কোনো হিন্দু হাসব্যান্ড যদি সেকেন্ড বার কোনো বিয়ে করে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ওয়াইফ কি সেই হাসব্যান্ডের প্রপার্টি রাইটস পাবে? যদি প্রথম পক্ষকে ডিভোর্স নাই দেয়, সে যদি প্রথম একটা বিয়ে করলো, তো সেটা একদম ভ্যালিড বিয়ে। সে প্রথম একটা বিয়ে করলো, সেটা ম্যারেজ রেজিস্ট্রি করালো এবং তাদের একটা ছেলেও আছে ধরে নিলাম। কিন্তু সেই হাসব্যান্ড যদি সেই আগের বউকে ডিভোর্স না দিয়ে, না জানিয়ে সে হয়তো পালিয়ে গিয়ে আরো একটা বিয়ে করলো। ধরে নিলাম সেকেন্ড আরেকটা বিয়ে করলো এবং সেই সেকেন্ড ওয়াইফকেও আগের বিয়ের সম্বন্ধে কিছু জানায়নি। এখন যদি সেই হাসব্যান্ডটা যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ওয়াইফ কি কোনো রকম সম্পত্তির অধিকার পাবে? দেখুন, আইন অনুযায়ী কিন্তু একমাত্র সম্পত্তির অধিকার তারাই পাবে যার সাথে একেবারে ভ্যালিড বিয়েটা হয়েছিল। মানে প্রথম পক্ষের যে স্ত্রী, সেই কিন্তু একমাত্র তার হাসব্যান্ডের কিন্তু প্রপার্টি রাইটস পাবে, পুরো পাবে এবং তারপর তার ছেলেও পাবে প্রথম পক্ষে। কিন্তু সেক্ষেত্রে সেকেন্ডের কি হবে? সেকেন্ড পক্ষের যে ওয়াইফ, সে কিন্তু একটা সম্পত্তির কানাকড়িও কিন্তু কিছু পাবে না। সে যতই পরে মামলা করুক বা সে যতই বলুক যে আমি কিছু জানতাম না, আমার হাসব্যান্ড আমায় বলেনি, আমার সাথে এটা একটা ফ্রড হয়েছে, সেতে কিছুই লাভ হবে না। এতে কি হবে? আপনার সময় ও টাকা, মামলা করে দুটোই নষ্ট হবে। তো সেকেন্ড ওয়াইফ কিন্তু সে কখনোই কোনো রকম কিছু সম্পত্তির অধিকার কিন্তু তার হাসব্যান্ডের থেকে পাবে না। কারণ এটা পুরোপুরিভাবে একটা অবৈধ বিয়ে ছিল। তো সেক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো সন্তান হয়, মানে সেকেন্ড বিয়ের, সেই সন্তান কিন্তু তার বাবার কিন্তু প্রপার্টির শেয়ার কিন্তু পাবে। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 16 কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারলি জানিয়েছে, কোনো সন্তান যদি সেটা অবৈধ সম্পর্ক বা অবৈধ বিবাহ সম্পর্ক থেকেও যদি জন্মায়, সেই সন্তানও কিন্তু তার বাবা বা মায়ের কিন্তু প্রপার্টি রাইটস কিন্তু পাবে। মানে যতটুকু তার বাবার আছে।